সিলসিলা চলে আসছে, তারা দ্বীনের বিরুদ্ধে চলে, তাদের কাজই হচ্ছে নবীদের বিরুদ্ধে চলা, তারা শয়তানের সঙ্গে আপোষ করে দুনিয়া করে, ওরা আপনার বিরুদ্ধে চলছে। শুধু তাই নয়, ওদের মনের নিয়ত মুসলমানদের ভিতরে ফাটল ধরিয়ে দিব, আর আপনার দুশ্মন ওরা, আর তারা দ্বীনের দুশ্মন, স্বয়ং আল্লাহর দুশ্মন। শুধু এই পর্যন্ত নয়, ওদেরকে আপনি যতবার জিজ্ঞাসা করবেন, ওরা কসম করবে আল্লাহ, আর বলবে ইন আরাদনা ইল্লাল হুসনা, আমরা ভালো কাজ করেছি। আর আল্লাহ বলছেন, স্বয়ং স্বয়ং আল্লাহর ভাষাটা শুনে, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আমার আল্লাহ সাক্ষী দিচ্ছে ওরা মিথ্যু। লা তাকুম ফিহি আবাদা, নবী হে ওই জায়গায় আপনি কোনোদিন পা দেবেন না, ওটা এত আল্লাহর কাছে নোংরা, ওখানে কোনো মুমিন পা দিতে পারে না। লা উশিশা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন, ওটা যে ভিত রাখা হয়েছিল, ভিতটা যেদিন স্থাপন করা হয়েছিল, সেদিন ঈমান আর তাকওয়ার সঙ্গে করা হয় নাই, হিংসা আর জিদে আর কুফরির আর মুনাফিকের তাড়নাতে করা হয়েছিল। এবার বলেন, মসজিদ ঢোকা থেকে যে রুখা হলো রসুলকে ঠিক করেছে না ভুল করেছে? সৌদি সরকার ওই মসজিদটাকে পায়খানা বানিয়েছে, ভেঙে পায়খানা বানিয়েছে, ওটা আল্লাহর কাছে কবুল হয়নি। এখন বাংলাদেশের লোক বলবেন, আপনাদের দেশে ঝগড়া করে, মারামারি করে, কাজিয়া করে, ফাটাফাটি করে, মসজিদের ভিতরে ঝগড়া করে দ্বিতীয় মসজিদ বানিয়েছে, এরকম মাল নাই? জি, ওই মালগুলো ওই গ্রুপেই করে যাবে। কোরআন আছে, লা উসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন, যেদিন মসজিদটা ভিত স্থাপন হবে, একদিনের কথা বলা হয়েছে। কয়দিন বললাম? একদিন। গোটা গাঁ এক হলো, এখানে একটা মসজিদ করতে হবে, সবাই বলছে হ্যাঁ হবে, চলেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। কবে হবে? বলে পরশু না কালকে। কালকেই করে দিই, পরশু শনিবার করবো, ফ্রি থাকবো, সবাই মিলে করবো। শনিবার গোটা গাঁ এক মত হয়ে বিসমিল্লাহ বলে কোপ দিয়ে শুরু করে দিল। রবিবার থেকে ঝগড়া শুরু হয়ে গেল, তারপরেও ওখানে নামাজ হবে। কোরআন বলছে মিন আউয়ালি ইয়াউমিন, একদিন, ফার্স্ট দিনে যদি ঈমান এবং তাকওয়ার সঙ্গে নাম মসজিদটা শুরু হয়, এরপরে ঝগড়া হলেও নামাজ হবে। আর প্রথমেই ঝগড়া করে, কারণ আমি মসজিদে ফ্যানটা চালিয়ে দিয়ে তসবিহ করছি, সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি জিনাতা আরশিহি, সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি জিনাতা আরশিহি মেদাদা কালমাতিহি। এই ভাই এসে সুইচটাকে পট করে বন্ধ করে দিল, সালা বসে বসে আরাম করছে। হ্যাঁ, মসজিদের বিল কত জানা? বন্ধ করে না, ফ্যান বন্ধ করে না, তুই মজা পেয়ে গেলে কত বিল আসছে জানিস না? বিল আসে, আমি মসজিদে জমাতে করে দুজনকে চিল্লাচিল্লি করতে করতে হট করে ওনার মুখ থেকে বেরিয়ে গেল, জায়গাটা আমার দাদা দিয়েছে, আমি এখান থেকে মসজিদটাকে নিয়ে পরিচালনা করছি, কত খরচা কত আয় ভাই আমি জানি, তুই কি জানিস? আমি তখন জুতা পড়তে পড়তে বললাম, তোর বাপের মসজিদে তুই নামাজ পড়। আমার বাপ তখন জায়গা দেয়নি, সামনে গিয়ে মাঠে একটা বাঁশ খারাপ করে দে, খানটা কাপড় জড়িয়ে দে, বেরোতে দিয়ে বলছে, কি রে বাপ এখানে আজান দিচ্ছিস কেন রে? এটা মসজিদ চাচা, ওটাই যেমন না, জীবন হলো না। আল্লাহ বলছে এটা মসজিদ হলো না, এটা মসজিদ হবেই না। ঝগড়া করে কোনো মসজিদের ভিত স্থাপন করা যাবে না, সেটা চির কলঙ্কিত মসজিদ হতে থাকবে। তোমরা মেল হও, মহব্বত হও, ঝগড়া মচ্চাচি হও, সমাজকে বলো যে ভাই আমার বাড়িটা দূরে হয়ে গেছে, এই পাড়াতে একটা মসজিদ করছি, কিংবা সমাজের কোনো বাধা নাই, আপনি করছেন করেন, অসুবিধা নেই, কিন্তু ঝগড়া করে ভিত্তি স্থাপন করা যাবে না। এবার আপনি প্রশ্ন করবেন, এখান থেকে তুমি বের করে দিলেন এই মসজিদটা, এই মসজিদে নামাজ হবে, কিন্তু ওনার হওয়াটা কঠিন, ওনার ব্যক্তিগতভাবে আল্লাহ পছন্দ করবে না, ওকে আল্লাহ বলবে তুই ধরে নিয়ে, তুই বের করেছিস, তুই মাপছিয়ে নিয়ে, কিন্তু মসজিদটা না যায়, মসজিদ মসজিদই থাকবে। এনাকে যেতে হবে আমার কাছে, যে ভাই রাগের বসে বসে যা হয়ে গেছে, ঘটে গেছে, ওটাকে ছেড়েই দেন, চলেন নামাজটা পড়ে নিন। সাহাবীদের ভিতরে মসজিদে ঝগড়া হয়েছে কি হয়নি? আরে বলেন, হয়েছে কি হয়নি? হয়েছে রে ভাই, ভালো ভালো ঝগড়া হয়েছে, কিন্তু দ্বিতীয় মসজিদ তারা ভিত দিতে যায়নি।
আপনাদেরকে একটা ঘটনা শোনাই। কয়টা বাজলো আর কতক্ষণ বললাম কিছু কাম করছি। আমার 1 ঘন্টা বলা হয়নি, তাহলে আর কেন বলছি? জি দাঁড়ান, আর খানিকক্ষণ বলি। এখন মজাটা এখানে শোনেন। এরপরে যে আয়াতটা পড়েছি ওটা মসজিদ কমিটির চরিত্র কেমন হবে আল্লাহ বলেছেন। ওটা যদি বলি রে বাপ, কলিজা জ্বলতে শুরু করবে। এই জন্য ওটা আজকে বাদই রেখে দিব। মসজিদ কমিটিওয়ালাদের চরিত্র যদি বর্ণনা করা যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে। তো এটা আর বেশিক্ষণ লাগছে না, 5 মিনিটে শেষ হবে। তো তুই দেখে নিয়ে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। এটা আপনারা আমাকে ফোন করে বলবেন না যে হাদিস নাম্বারটা বলে দেন, আমি বলতে পারবো না। কত সাপ বলছি, আমি খুঁজছি, আপনারা খুঁজেন, পেলে আমাকে দেবেন। আমি একজন মুরব্বী আলেমের কাছ থেকে পেয়েছি। আমি সেদিন শ্রোতা ছিলাম, উনি বক্তা ছিলেন। সাহাবীদের ভিতরে মসজিদে ঝগড়া হয়েছে। কিভাবে ঝগড়া হয়েছে জানেন? একটা বলি, একটা সাহাবী এরকম একটা কাঠের খুঁটা তৈরি করেছে, মজবুত খুঁটা, ভালো। ও এরকম রাস্তার ধারে মসজিদে নবী সামনেই হচ্ছে বিশ্ব রোড, সেই রোডের সামনে খোঁড়াটাকে গেড়ে দিয়েছে, ভালো করে মজবুত করে সিলিয়ে দিয়ে। দেখছে যে ফাঁকা টাইম, এখন কোনো কাজ নেই, তা আমি তলায় বসে কি করবো, 2 রাকাত নামাজ পড়ি, উজু করে নফল নামাজ দেবো, সূরা নামাজ পড়ছে। এরই মধ্যে আর একটা সাহাবী আসছে মসজিদে নামাজ পড়ছে, ওরও ফাঁকা টাইম, কি করবে, গাছতলায় বসে লাভ কি, তো 2 রাকাত নামাজ পড়ি। মসজিদ ঢুকতে গিয়ে দেখি গেটের পাশে, এটাকে পাশাপাশি খুঁটাটা, কি ব্যাপার, কে খুঁটা গাড়লে, দেখতো কত মাথা মোটা হুঁশ আছে, গেটের পাশে খুঁটা গেড়ে দিয়েছে, কি বিপদ হবে বলতো, এরকম করে চুলে ওই দিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। ঝগড়াটা কেমন লাগবে আবার? ঢুকে উঁচু করতে করতে ঢুকছে আর বিড়বিড় করে বকছে, যত মাথা মোটা পাগলা মদিনা দিয়ে বাস করে না, আল্লাহ নিয়ত বেঁধেছে। এবার ও যখন তাসাহুদে বসে আত্মাহিয়াত করছে, তখন পাগলাটা শুনে নিয়েছে। নামাজে সালাম ফিরার পর দেখছি খুঁটা আর নাই, খুঁটাও দূরে পড়ে আছে, খুঁটাটা আছে। তখন ওর কলিজাটা জ্বলছে, 2 নম্বরটা কেউ নাই, মালটা এই কাজটা করেছে। তোর পিছে বসে বসে তসবিহ করছে, খালি তুই সালাম ফিরতে দেখছিস। ই তো আর জানে না যে এখন ঝগড়া শুরু হবে। এবারে নামাজ সব দোয়া টোয়া করে সালাম সালাম, পিঠে হাত দিয়ে বলছে, ভাই ভালো আছো, সালাম সালাম, মিষ্টি দিয়ে শুরু হয়ে যাবে, তে তো হবে আর কি। তো বলছিলাম মানে এই খোঁটাটা কথাটা যখনই তুলেছে, খোঁটাটা কে তুলে, বলছে ও আমিও খুঁজছি কে গেড়েছে, তুমি গেড়েছো, তুই তুললি কেন, এবার তুমি থেকে তুই তুললি কেন, তুই গাড়লি কেন, তোকে কে গাড়তে বলে, তোকে কে তুলতে বলে, তোর জায়গায় গেড়েছি নাকি, তুই তুললি কেন বল। মসজিদের ভিতরে আওয়াজ উঁচু হয়ে গেল। বিশ্বনবী ছিলেন হিজরাতে, ইন্নালিল্লাহ, এরা মসজিদে চিল্লাই কেন, ধরে এসে বলে, এই চুপ কর, মসজিদে চিল্লাইতে হয়, এই তালিম পেয়েছো তোমরা, বসো। বসে গেল। সাহাবীরা সব আসহাবে সুফরা ছিল, কি ব্যাপার মসজিদে চিল্লাচাল্লি কেন, ভিড় লেগে গেছে, বসে গেছে। মসজিদটা আদালত হয়ে গেল, বিশ্বনবী জজ হলেন, এবার বিচার শুরু হয়ে গেল। কি হয়েছে আমাদের বলে, দুজন একটা বলবে ও ফোঁটা গেড়েছে, ও বলবে ও তুলেছে, কিন্তু ওরা নিজেদেরটা বলছে। একজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চিল্লাচিল্লি হওয়ার কারণটা হচ্ছে আমি একটা মসজিদের গেটের সামনে বড় কাঠের খুঁটা গেড়ে দিয়েছিলাম, এর জন্য চিল্লাচিল্লি হচ্ছে। তখন ও বলছে, ও দয়ার নবী গো, ওই খুঁটাটা আমি ধরে তুলে ফেলে দিয়েছি, ও ঘেরেছে আর আমি তুলেছি, এটাই আমাদের ঝগড়ার কারণ শুরু হয়ে গেছে। নবীজি বলেন, এটাকে এত চিল্লাইতে হয়, হ্যাঁ, ধৈর্য নাই? যাই হোক, একটা বিষয় চিন্তা ভাবনা করা যাবে। এই তুই খুঁটা তুললে কেন বলতো, উঠে দাঁড়া। সব সাহেবেরা দেখছে, মাথা নামো করে নিজেকে লজ্জার সঙ্গে বলছেন, ও দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, এটা হলো মসজিদে নববী। এর সামনে লোকজন যাবে আসবে, খুঁটা থাকবে, দেখে খারাপ লাগছে। আর আপনি বলেছেন মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। এটা আল্লাহর ঘর, আল্লাহ পাক, তার ঘরও পাক থাকবে। ও দয়ার নবী গো, তাই আমি দেখলাম এটা টক্কর লেগে যাবে, বিপদ হবে, আর এটা দেখেও নোংরা লাগছে। এরই জন্যে আমি আল্লাহকে রাজি করার জন্যে আমি এই কাজটা করেছি। আল্লাহ ঘরের সামনেটাকে পরিষ্কার করে দিয়েছি। এতটি লোক বসে আছেন, আপনারা একবার বলেন ঠিক করেছে না ভুল করেছে? তিনজন খালি বলেছে ঠিক করেছে। বলেন ঠিক না ভুল? নবীজি বললেন তুমি বসে যাও। ও ফোঁটা কারা নেওয়ালা, তোমার মাথায় কি দিগার নিল যে এত বড় ফোঁটা মসজিদের দরজায় সামনে গেড়ে দিতে হবে? তুমি তোমার নিয়তটা বলো। এবার ওই সাহাবীটা উঠে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো মসজিদে নববী, এটা আপনার নামের অনুকূলে মসজিদ করা হয়েছে। এটা হলো মসজিদে নববী, এটা আপনার নামের অনুকরণে মসজিদটা করা হয়েছে। এটা হলো মদিনা মানবরা, এইখান থেকে দক্ষিণে হলো মক্কা মুকাররমা, এখান থেকে উত্তরে হলো শাম আর সিরিয়া। মক্কার লোকেরা শামে বিজনেস করতে যায়, আবার সেখান থেকে মক্কায় ফিরে আসে। আবার শাম সিরিয়ার লোকেরা মক্কায় বিজনেস করতে যায়, আবার তারা ফিরে শাম সিরিয়ায় আসে। এটা হলো সেই রোডের মসজিদ, সেই বিশ্ব রোডের মসজিদ, সেই মেন রোডের মসজিদ। এইদিকে তারা যখন ওই বণিকের দলেরা, বিজনেসম্যানরা এই রাস্তায় যাওয়া আসা করে, তাদের নামাজের টাইম হয়ে গেলে তারা মসজিদে নববীতে এসে নামাজ পড়ে, কিন্তু তাদের নামাজে মন বসে না। তারা তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে নামাজটা পড়ে। কেন পড়ে? তাদের মালগুলো উটের পিঠে থাকে, গাধার পিঠে থাকে, মাল বোঝাই করে নিয়ে বহন করে। তারা একসঙ্গে নামাজ পড়তে পারে না। তাদের মনে চিন্তা থাকে উট কোথাও হারিয়ে যাবে নাকি। তাই আমি ফোঁটাটা গেড়ে দিলাম। ওই বিজনেসম্যানেরা, ওই বণিকের দলেরা, তারা তাদের উটগুলোকে এই ফোঁটাতে বেঁধে দেবে, ধীরে সুস্থে নামাজ পড়বে। বলেন এর নিয়তটা কি? এই ঠিক করেছে না ভুল করেছে? দুজনেই ঠিক করেছে। কি ভাইয়া দাদা, নিয়ত দেখেন, আমার দেখেন, আমার নিয়ত হচ্ছে ঠান্ডায় বসে জিকির করলে হৃদয়টা লাগবে। ইনারও নিয়ত হচ্ছে এত বিল চলে গেলে মসজিদের পয়সা পাবো কোথা। নিয়ত ঠিক আছে, ঝগড়াটা ওখানেই হয়। নিয়ত ঠিক আছে দুজনারই। এবার আল্লাহ রসুল ফাইসালা দিচ্ছেন। দুজনারই খবর শোনার পর এবার জজের ফাইসালা শেষ। তিনি কি ফাইসালা টানছেন, ও খুঁটাকার নেওয়ালা আর খুঁটা তার তুলে ফেলনেওয়ালা, তোমরা দুজনেই তোমাদের নিয়তের কারণে দুজনেই জান্নাতি। তোমাদের নিয়ত কত ভালো। অতএব বন্ধুরে, মসজিদে ঝগড়া হবে, মারামারি হবে, মসজিদে থাপ্পড় লেগে যাবে, কে কাকে কিল মেরে দেবে, এইটাকে কেন্দ্র করে দ্বিতীয় মসজিদের জন্ম দেওয়া যাবে না। ইতিহাস কলঙ্ক হয়ে যাবে। চলেন এবার প্রথম যে আয়াতটা পড়েছে সেখানে যাচ্ছি। কমিনিট বলা না, মানে এটা জিজ্ঞেস করছি, মানে ফাঁকি মেরে পালাবো এটা কথা না। আল্লাহ মাফ করুন, আমি তিনটে নিয়মে চলি। ইউটিউবারদেরকে সামনে বসতে দিই না, এত সাজসজ্জা ভালোবাসি না। জীবনে নিজে কখন পায়জামা পরেছি জানি না, লুঙ্গি পরে চলি, সাদা সিধে চলো। আর বক্তব্য রাখতে গিয়ে ফাঁকি মেরে পালাই না। আর বাংলাদেশের লোক আমাকে আত্মীয় রস বের করে নিচ্ছে। এদের নিজের দেশের বক্তারা 40 মিনিট বললে বলছে বাহ বাহ ভালো হলো, আর আমাকে টেনে 2 ঘন্টা পর্যন্ত খাটিয়ে যে মাল ইন্ডিয়া থেকে এসেছে, চুষে ওকে ছাড়ি। রাজশাহীর আম চুষা করে চুষে অন্যায় করছে। তো যাই হোক, আমি আপনাদের ফাঁকি মারছি না। মানে সামনে যে আয়াতটা আছে আমি কতক্ষণে শেষ করবো এই টাইমটা মেজারমেন্ট করার জন্য জিজ্ঞেস করছি। তো এখন আপনাদের সামনে যে আয়াতটা আমি তুলে ধরছি সে আয়াতটা শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়ামুরু
মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। জি, মসজিদ ভাঙা গুনাহ না নাকি? বলে না? আমি নিজে 3টে মসজিদ ভেঙেছি, নিজে ভাঙলাম, একদম ভেঙে চুরমার করে ভিত পর্যন্ত তুলে ফেলে দিলাম। কারণ আমার নিয়তটার দিকে দেখতে হবে, আমি বানানোর জন্যে ভাঙছি, আমি বানানোর জন্যে ভাঙছি। ধরেন আপনার গ্রামে একটা পুরাতন মসজিদ আছে, কমিটির লোক বলে আমরা একটা বড় করে নতুন করবো, যেটা ভাঙছি, তো ওই যে লিভার আনতে হবে, যে লিভার তো বলছে 50,000 টাকা নিবো, ভেঙে সরিয়ে দেবো। তো গায়ের যুবরা দিন কেন টাকা দেবো? আল্লাহর ঘর আমরাই ভাঙবো, টাকাটা বাঁচবে, এটা নেকি হবে না? মনে হবে। এবারে গায়ের ছেলেরা চলে আসলো ছাগল টাগল দিয়ে, যে যেমন পারলো হাঁকুড়ি করে যার দরকার দুম দাম করে ভাঙতে শুরু করেছে। তা ও কানতে হবে যে গুনাহ হচ্ছে? জি না, ছুরি ডাকাতে ধরলে বিপদ আছে, জান চলে যাবে, তবে ডাক্তারে ধরলে পেট কেটে দিতে হবে, জান বাঁচবে। জি, তো নিয়তের উপরে প্রত্যেকটা জিনিস সৃষ্টিবিদ আছে। তো আল্লাহ বলছেন ইয়ামুরু 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 শব্দে বহুমুখী অর্থ আছে। একটা সহজে বলে দিই, এখানে একটা মসজিদ আছে, মসজিদের সার্বিক কল্যাণ ইয়ামুরু মানে মসজিদের সার্বিক কল্যাণ। ওটা ভেঙে যদি কল্যাণ হয় ভাঙা, ওটা যদি গড়ে কল্যাণ হয় গড়া, ঝাঁট দিয়ে যদি পরিষ্কার হয় ঝাঁট দেওয়া, মানে সার্বিক মসজিদের কল্যাণের চিন্তা কে করবে, তার চরিত্র কেমন হবে? আল্লাহ বলছেন কোরআনে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, নিশ্চয়ই মসজিদের সার্বিক কল্যাণের চিন্তা ওরাই করবে যার ভিতরে 5টা গুণ আছে। মান আমানা বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে ঈমান আনবে, ওয়া আকামাস সালাতা, সালাত আদায় করবে, ওয়া আতাজ যাকাতা, যাকাত দেবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। 5টা গুণ থাকতে হবে। একটু সবর করেন, একটু বেশি সময় লিখি আপনাদের কাছ থেকে। এখানে দাতা আর কমিটির চরিত্রটা বেরিয়ে আসবে, দাতা আর কমিটির চরিত্রটা বেরিয়ে আসবে। কয়টা গুণের কথা বলা হয়েছে? 5টা। এবার মিলিয়ে দেন, 5টাকে মিলাচ্ছি, দেন 500 টাকা দেন। আপনারা আমার দিকে ধ্যান দেবেন, আয়াতটা বুঝতে সুবিধা হবে। ইনি 500 টাকা দিচ্ছেন। এই টেবিলটা আজকে কার জন্য পাতা হয়েছে? মসজিদের জন্য। আজকে স্টেজটা কার জন্য করা হয়েছে? মসজিদের জন্য। তুমি সামনে আর আসবে না, তুমি এলে আমি বাইন দেব। আমি বেশি সামনে আটা ভালোবাসি না, আর যত বড় কমিটি হোক আমি কাউকে মৌকা দিব। যখন আমি বলবো তখন সামনে আসবো, খুব ভালো ভালো, কারণ বয়ানের লাইন কেটে যায়। এই টাকাটার দিকে তাকান। এবার ইনি হলেন দাতা, আল্লাহ এই টাকাটার ভিতরে 5টা গুণ লাগাচ্ছে, ধ্যান দিয়ে শুনবেন। এই পর্যন্ত ওনার হাতটা এসছে, আচ্ছা বল, আল্লাহ বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া, তোর টাকাটা আমি নিব কিনা আগে দেখি। তুই টাকা দিতে তো এসেছিস হাজি সাহেব মানুষ, আগে তুই 5টা জিনিস তোর কাছ থেকে দেখবি। মান আমানা বিল্লাহি, তোর আল্লাহর উপরে ঈমান আছে কি বল? হবিবুর ভাই, আমার ভাই, ওকে আল্লাহ বলছে, রে হবিবুর রহমান, তুই হাজি হ চাই মৌলানা হ, এখন তুই মসজিদে 500 টাকা দিতে চলেছিস, একবার বল আমার উপরে তোর ঈমান আছে কিনা। ওনাকে স্বীকার করতে হবে মনে মনে, আল্লাহ আমি আপনাকে আল্লাহর মতো বিশ্বাস করি, আমি আপনাকে ছাড়া অন্য কাউকে সাজদা করি না। এরপর আল্লাহ বলছে,
ঠিক আছে মেনে নিলাম, তুই আমাকে বিশ্বাস করিস, আমার উপরে ঈমান আছিস। এবার 2 নম্বরটা শোন, ওয়াল ইয়াউমিল আখিরি, তোর আখিরাতের জ্ঞান আছে কিনা? মরার পরে কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত, কবর, পুলসেরাত, হাসর, কবরে আযাব, কবরে শাস্তি, কবরে শান্তি, পুলসেরাত আছে, কিয়ামত আছে, দাঁড়িপাল্লা আছে, ওজন হবে, নেকি বদি দেবে, ডান হাতে বাম হাতে সার্টিফিকেট দেবে। আর সেখানে হাজে কাউসারে পানি আছে, জাহান্নামকে আনা হবে, পুলসেরাতে পার হয়ে জান্নাত যেতে হবে। ওই দিনটার নাম হিসাবের দিন, জীবনের হিসাব দিতে হবে। ওই দিনের প্রতি বিশ্বাস তোর আছে কিনা বল। ও বলল, আল্লাহ আমার বিশ্বাস আছে। 2টা মিলে গেল। এবার আল্লাহকে বলছে, আমার প্রতি যদি তোর বিশ্বাস থাকে আর আখিরাতে যদি বিশ্বাস থাকে, একটা কাজ কর, টাকাটা তুই ছেড়ে দে, এইবার আমি নিয়ে নিলাম। কারণ এই যে টাকাটা তুই দিলি, তুই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবি আর কমিটি যতদিন বেঁচে থাকবে, খবরদার তুই ওখানে হিসাব নিতে যাবি না, মাথা ভরতে যাবি না। টাকা আমাকে দিয়েছিস, ঈমান আমার উপরে ছিল, আর হিসাবের দিনের উপরে তোর বিশ্বাস আছে, তুই মুখকে বন্ধ করে নে। তোকে আমি কিয়ামতের দিনে 500 টাকার কি লাগবে, ওটা আমি আল্লাহ তোকে দিয়ে দিব। মুখ বন্ধ হয়ে যাবে। যারা আখিরাতের বিশ্বাস না করে দান করে, ওরা আল্লাহকে বেইজ্জতি করে, আল্লাহকে বেইজ্জতি করে, দান বরবাদ করে। হাজি আল্লাহকে বেইজ্জতি কেমন? আপনি আমাকে মোটর সাইকেলে করে আগিয়ে আনতে গেছেন, কোথায়? রানীশঙ্কর। আমি বলছি ভাই যাচ্ছি, গাড়ি দিয়েছি, আপনি জোর করে আমাকে মিষ্টির দোকানে ঠেলে ঢুকিয়ে বড় একটা লাচ্চা চমচম খাইয়ে দিলেন। আমি মনে মনে ভাবছি, লোকটা কত ভালো, কত ভালো, মাস্টার সাহেব কত ভালো, বাড়িতে নিয়ে গিয়ে আমাকে ফল খাওয়ালো। কিন্তু আমার নসিব খারাপ, ও তো কথার মেশিন। ওখান থেকে বের হয়ে কমিটি ছেলেদের বলছে, চ চ চ, বক্তা চললো, এইমাত্র রসগোল্লা খাওয়াই না। খানিক দূর পরে সব ভাতিজাকে বলছে, কিরে রাস্তাকে ক্লিয়ার কর, বক্তাকে রসগোল্লা খাওয়াই না। এরকম যদি 5 বার বলে, আমার প্রেস্টিজে লাগবে না? জোরে বলে লাগবে না? আমি তো মানুষ, আমার ইজ্জতের মুখে জুতো মেরে দেন। আমার যদি এই 2 বার বলাতে এতটা প্রেস্টিজে লাগে যে ওই লোকের ঘরে আর আমি পানি খাবো না, তাহলে যে মসজিদে 50 বস্তা সিমেন্ট দেওয়ার পর গাঁওয়ালাকে বলে, আমরা বক্তা তো দিন পৌঁছাবো, তখন এসে বলে, আমি সেক্রেটারি, তোকে আমি সেক্রেটারি বলতে বলেছি? তোকে আমি জিজ্ঞেস করেছি তুই মসজিদের সভাপতি? আমি সভাপতি, মসজিদটা হচ্ছিল না, আমি লাগলাম যে হলো। তাহলে ও আল্লাহকে কত বেইজ্জতি করছে। ওর আখিরাতের জ্ঞান আছে? কিছু লোক 500 ব্যাগ সিমেন্ট দিয়ে দিবে, যে তারপরে এসে দেখা করে বলবে, বিহায় মসজিদটা হতো না, 500 ব্যাগ সিমেন্ট আমি দিয়েছি, 2 কুইন্টাল রড খালি আমারই। আল্লাহ বলছে, খুলে রে, মাটিতে না মাটি কবুল হয়ে যাবে। ও বেঈমানের টাকা নিস না, ও সারা জীবন আমাকে বেইজ্জতি করবে। এই মাল বাংলাদেশে বেশি আছে। খালি গাড়ি থেকে নামলি, সালাম আলাইকুম হুজুর, আমি সেক্রেটারি, তোর কপালে ঝাঁটা। তুই সেক্রেটারি হলে কি আমার ত্বরান্বিত হয়ে গেল? আমি সভাপতি, তোর কপালও জুতো। কিসের সেক্রেটারি আর কিসের সভাপতি? কোন মসজিদে নবীর সেক্রেটারির নাম বলে না, সভাপতির নাম বলেন। মসজিদে কুয়ার সেক্রেটারি, সভাপতির নাম বলেন। এই করে 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 এদের আখিরাতের জ্ঞান নাই। যাদের আখিরাতের জ্ঞান আছে, ওর মুখে তালা পড়ে যাবে। 5 লাখ টাকা দিয়ে দেবে, তো মুখটাকে তালা মেরে দেবে। আমি যাকে দিয়েছি তার কাছে বুঝে নিব, তার কাছে আমি কিয়ামতের মাঠে আপনি চিল্লিয়ে বলেন, হক আছে। আল্লাহ 200 ব্যাগ সিমেন্টের পয়সা দাও, বলেন। আল্লাহ বলছে, বল, আমি হিসাব দিব তোকে। ওই দিনটা তো হিসাবের দিন করেছি, কিন্তু মানুষ বুঝে না। এর জন্য কত সূক্ষ্ম দর্শন রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন, যারা আখিরাতের উপরে বিশ্বাস না করে দান করে, পরকালে নিব এই বিশ্বাসটা না রাখে, ওরা আল্লাহকে বেইজ্জতি করে। এই লোকগুলি আবার সমাজে ঝগড়া লাগায়, মসজিদের ভিতরে কাজ হলো না, টাকা লুটে নিলি, মেরে নিলি, এই টাকা আমি দিয়েছিলাম, আমিও তো 10,000 দিলাম, কি হলো বল, এই কথা বলতে গিয়ে
কমিটির ভিতরে আবার ঝগড়া লাগায়, আমি 300 বস্তা সিমেন্ট দিলাম, কোন দিকে গেল তুই বল। কিন্তু আসলে মসজিদ কমিটি সমস্ত খরচা বাদে 2 লাখ টাকা পেয়েছে, 3.5 লাখ টাকা কাজ হয়েছে, হার্ডওয়ার্সের দোকানে 1.5 লাখ টাকা এখনো ধার আছে, কমিটি মাথার পেরেশানি চলছে, কিন্তু চিল্লিয়ে বলে বেড়াবে সমাজে ঝগড়া লাগাবে। আর যাদের আখেরাতের জ্ঞান নাই তারা মসজিদকে খেলতামাশা মনে করে নিয়েছে। রাস্তাঘাটে খেলতামাশা চললে টাকা 10-20 টাকা ছুড়ে দেওয়া হয়, খেলা দেখতে মজা লাগে। তেমনি মসজিদে যারা নামাজ পড়ছে দেখতে ভালো লাগছে, ও নিজে নামাজ পড়বে না, খেলতামাশার মতো টাকা দিয়ে চলে যাবে। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে মসজিদে যদি প্রকৃত দাতা তুই হতে চাস আমার উপরে বিশ্বাস কর, টাকাটা তুই কমিটিকে দিসনি, টাকাটা বক্তাকে দিসনি, টাকাটা কোনো মানুষকে দিসনি, পাক্কা নিয়ত কর আমি আল্লাহকে দিলাম, আখেরাতে বুঝে নিব। এই টাকাটা নিয়ে মসজিদ সেক্রেটারি জুয়াকে উড়িয়ে দিয়েছে, হারিয়ে গেছে, পুড়ে গেছে, জ্বলে গেছে, বিচারে নষ্ট করেছে, মদ খেয়ে নিয়েছে, তোর কোনো টেনশন নাই, তোর আমল নামাতে 500 টাকা উঠে গেছে, তুই খালি জবানটা ঠিক রাখবি। মসজিদ পাকা হোক আর না হোক চুপচাপ জিন্দেগিটাকে পার কর, কিয়ামতের দিনে তোর সমস্ত হিসাব আমি আল্লাহ বুঝিয়ে দেব। মসজিদ যতজন বানাবার জন্য করে রেডি হয়ে আছিস, তোদেরকে নামাজি হতে হবে। মসজিদের জন্য নামাজি না নামাজির জন্য মসজিদ? নামাজির জন্য যদি মসজিদ হয় তোদেরকে সালাত করনেওয়ালা হতে হবে। বেসালাত তুই মসজিদে টাকা দিলেও আমাকে অপমান করবি। যারা নামাজ পড়ে না তাদের দানের ভিতরেও বাজে রিয়াকশন ঢুকে আছে। আপনাদের দেশে হাটে কোনদিন দড়ির উপরে বাচ্চা ছেলে হাটে দেখেছেন? দেখেছেন? ওরা খেল করে কি করে না, শেষকালে থালা করে পয়সা চাই, যে যতটা পারে দেয়। তো এই মুরব্বী খেলা দেখতে গিয়ে 100 টাকা দিয়ে দিয়েছে, ভালো লেগেছে। তাই বললাম ভালো? বলছে হ্যাঁ। খেলাটা ভালো লাগলো? বলে হ্যাঁ ভালো। বলে হ্যাঁ তাহলে আপনি চাপেন। বলছে ঠ্যাং ভাঙবে যে, টাকা দিয়ে খেল করাবো কিন্তু আমি চাপবো না। তো যারা টাকা দেয় মসজিদে দান করে, থেকে নিজে মসজিদ ঢুকে না, ও দিন ইসলামকে খেলতামাশা মনে করে। তোরা টাকা দিচ্ছি নামাজ পড়লে, ওর টাকা নেওয়ার থেকে নেওয়া যাবে না, না যায় এ ফতোয়া আমি দিচ্ছি না। ওটা মুফতিদের ব্যাপার। আমি এতটুকু বলছি, ওর টাকা না নেওয়া, ওর টাকা নেওয়ার থেকে মাটিতে সাজদা করা ভালো। মাটিতে সাজদা করবো, টিনের চালা, কাদা বৃষ্টি হয়ে গেছে, বাড়িতে নামাজ পড়ে নিব, ফতোয়া আছে, মসজিদ কাদা হয়ে যায়। ও বেঈমানের টাকা নিব না, ও বুঝুক সারা জীবন যে আমার এই দৃষ্টতার কারণে আমার টাকা আল্লাহর ঘরে লাগছে। ও আতা যাকাতা, বড় লোক ধনী যদি হয়, ও যদি যাকাত দেয় তাহলে ওর টাকা নাও, আর বেযাকাত হলে ওর টাকা তো ভেজাল আছে। কেমন ভেজাল আছে খুব ভালো করে বুঝে। আমি 4টা লুঙ্গি নিয়ে বের হবো প্রোগ্রামে, উদাহরণটা ভালো করে শুনেন। 4টা লুঙ্গি নিয়ে বের হবো প্রোগ্রামে, আসবো তো শেষে 3টে লুঙ্গিকে ধুয়ে পরিষ্কার করে আয়রন করে রেখে দিয়েছে, আর একটা পড়ে গেছে। তো নাতিনিটাকে দেখে জান ভরে গেল যে চলে গেছি বাংলাদেশ, তোকে আবার কোলে নিয়েছি, খালি গায়ে আছে, লুঙ্গিটা আছে, এবার গেঞ্জি জামা পরবো, গাড়িতে উঠে বাংলাদেশ চলে আসবো। আমার নাতিনিটা চুর করে মুখে দিয়েছে, গোটা লুঙ্গিটা আমার ভিজিয়ে দিল, কিন্তু লুঙ্গিটা আমাকে আনতে হবে, 4টা লুঙ্গি ঝেড়ে আসতে পারছি না। চট করে বাথরুমে গেলাম, লুঙ্গিটা ধুলাম না, ভিজে যাবে, এর জন্য একটা গামছা পরে নিলাম, আর গামছা পরে নিয়ে লুঙ্গিটাকে ভালো করে ঝেড়ে পেশাব সহ ওটাকে ভান করে পাশে রেখে দিলাম, আর পাক লুঙ্গি 2টা পাশে আছে। এরপর আমি বাথরুমে ঢুকলাম, একটা ভালো লুঙ্গি নিয়ে চলে গেলাম যে গোসলটা করে নিব, লুঙ্গিটা পরে বের হয়ে আসবো। আর আমার বিবিকে বললাম ওই
ওই লুঙ্গি দুটাকে আলাদা ক্যারিতে ভরবে, এইটাকে একটা আলাদা ক্যারিতে ভরে দাও, আলাদা করে আমার ট্রলিতে ভরে দাও, আমার মাথায় থাকবে, এইটাতে পেচ্ছাপ আছে, আমি হবিবুর ভাই বাড়িতে আসবো, ওইটা বের করে দিয়ে বলবো ভাই এটা আমার নাতনি নাপাক করে দিয়েছে, এটাকে পরিষ্কার করে দেন, তাহলে আমার সব পাক থাকবে। কিন্তু আমার বিবি ভুল বুঝেছে, স্বামী বিদেশ গিয়েছে, মন খারাপ, এর জন্য 3টে লুঙ্গিকে একটা ক্যারিতে ভরে দিয়েছে। এবার বলেন আমি কি করে কি করি, সবগুলোই ধুতে হবে। তার মানে হচ্ছে যে লোক যাকাত দেয় না, ওর মালে নোংরা লাগা আছে, ওর মাল তো মসজিদে না দেওয়াটাই ভালো। নোংরা লোকের নোংরা টাকা দেওয়া যাবে কি যাবে না আমি ফতোয়া দিচ্ছি না, মুফতিরা বলবে ওদের টাকা নেওয়া যাবে, তাহলে মাওলাদের টাকা নেওয়া যায়, আপনি নেন লাগান। কিন্তু আমি যেটুকু পরেশগারি তাকওয়ার দিক থেকে বুঝি, যে লোক যাকাত দেয় না ওর নোংরা টাকা মসজিদের ইট কিনতে যেন না, নামাজে মন বসবে না, চোখে পানি আসবে না, ধ্যান আসবে না। আর মসজিদ বানাতে যত কষ্ট হবে অত ভালো জিনিস ধীরে ধীরে হোক, কষ্ট করে হোক, জানের মাল দিয়ে বেঁচে ঘর বাড়ি দিয়ে মসজিদ বানান। কারণ প্রসব যন্ত্রণাটা যদি না দিত, মায়ের ব্যথাটা ছেলের দিকে দৌড় মারতো না, আর পেটের মধ্যে যদি 9 মাস বয়ে না নেয় বেড়াতো, মহব্বত হতো না। টুক করে যদি মাছের মতো সুরসুর করে বের হয়ে যেত, মাছের পুতের মায়ের কোনো সম্পর্ক থাকে না, মাছ মা আর সন্তান বোঝে না। অতএব বন্ধুরে, এটাই যদি সিস্টেম হতো তো মা সন্তান বুঝতো না। মসজিদকে তিলে 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 বানান, মসজিদকে হাত দিয়ে পরিষ্কার করেন, মসজিদকে ঝাড়ু দেন, চোখে পানি আসবে, নামাজ পড়বেন তার হৃদয় ভরে যাবে। কেউ যদি মসজিদে একটা দাগ মেরে দেয়, কলিজাতে দাগ লেগে যাবে, সহ্য করতে পারবেন না। অতএব ওই রকম বেঈমানদের টাকা নেওয়ার থেকে ফাঁকা মাঠে গামছা দিয়ে নামাজ পড়া ভালো। কয়টা হলো? আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আখিরাতের বিশ্বাস থাকতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে। শেষটা কি? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ বানাতে গিয়ে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। সকলে জোরে বলে, মসজিদ বানাতে গিয়ে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। উঠবেন না, এটা তো দাতাদেরকে বললাম, এবার কমিটিদেরকে বলবো না বাদ দিব? কমিটিদেরটা বাদ দিন, এলাদের মন খারাপ করবে। জি, আপনারা মসজিদে টাকা কে কে দেবেন হাত তুলেন তো। হাত কিন্তু মন দিয়ে উঠছে না, কোন ভেজালে পড়লা? কেন এখানে এলাম রে বাহা? কদিন আগে টাঙ্গাইল জেলাতে মনে হয়েছিলাম, বললাম একটু দোয়া করি আপনাদের সঙ্গে, করেন। আমি দোয়া শুরু করলাম, হে আল্লাহ মওত দাও, মওত দাও, এক্ষুনি মওত দাও, আর যেন কেউ বাড়ি ফিরে না যায়, যত বৃদ্ধ শিশু বক্তা যা আছি সবগুলোকে এখনই লাশ বানিয়ে দাও। কি হয়েছে রে ওটা, কোন দোয়াতে এসে ফল করে বাবা? সেদিন পায়েনটা ছিল মওতের উপর, মওত চাইবে কে? আল্লাহকে ভালোবাসে যে। আল্লাহকে যে প্রেম করবে সে মওত চাবে না? কারণ মওত কি করবে? ওকে আল্লাহর কাছে নিয়ে যাবে, তো ভালো জিনিস। ইমাম বুখারী চাইনি, ইমাম বুখারী রাতে উঠে দোয়া করছে, আল্লাহ পৃথিবী ভালো লাগছে না, তোমার কাছে যেতে মন চাইছে। কত খুশি করে চেয়ে নিলেন, এমন দোয়া কবুল হলো, ফজরের নামাজ পড়ি, আল্লাহর কাছে আল্লাহর গোলাম চলে গেল। তাদের আবদার ছিল কি? চেয়েছে পেয়েছে, চেয়েছে পেয়েছে। আমাদের ইমান কম, ওই জন্য পাইনি। হযরত উমর একদল সাহাবীদেরকে নিয়ে মরুভূমিতে সফর করছে, আর কালো ব্যাগ উঠেছে, গ্রুম গ্রুম। সব সাহাবীরা বলছে এবার আল্লাহ রসগোল্লা ভিড়াবে, আর একজনাকে সুখা রাখবে না। ওরই ভিতরে সাদ, গরিব সাহাবী, সাদ অনেকগুলো সাহাবীর নাম।
তার মধ্যে এটা একটা স্বাদ। স্বাদ মনে মনে দোয়া করছে, আল্লাহ গো আমি অনেক গরিব, আমার বেশি কাপড় নাই, এক সেট কাপড় নিয়ে আমি সফরে বেরিয়ে এসেছি, তোমার দিন কায়েমের জন্য বেরিয়ে এসেছি। মাবুদ আমি যদি ভিজে যাই অনেক কষ্ট পাবো, আমার শরীর ভিজে যাবে, আমার কাপড় চেঞ্জ করার কোনো ব্যবস্থা নাই। মাবুদ তুমি মুষলধারা বৃষ্টি দাও, বৃষ্টি মরুভূমি অনেক প্রয়োজন আছে, বৃষ্টি দিতে মানা করছি না, তবে যেন আমার কাপড়টা না ভিজে। কি আবদার! ঝমঝম 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 বৃষ্টি হয়ে গেল। আগে তোমার বলছে বৃষ্টি থেমে গেছে গো, সব নিজের নিজের কাপড় চেঞ্জ করো। সাদরা জ্বালানো চুপ করে দাঁড়িয়ে আছে, ওই তুমি চেঞ্জ করবে না, আমার ভিজে দিত। কেন ভিজলো না? আল্লাহকে বললাম গরিব মানুষ, আমারটা ভিজাবে না। আল্লাহ ব্যবস্থা করেছে, আল্লাহ কিভাবে করেছে আল্লাহ জানে। বৃষ্টি হয়েছে কিন্তু আমার কাপড় ভিজে নি। তাহলে তোমার মন ভারী করে বলছে তুমি চালাকও আছো বোকাও আছো। তো হযরত সাদ বলছে আল্লাহ এই কোন ধরনের কথা হুজুর? চালাক আর বোকা একসঙ্গে হয়? হয় চালাক হবে না বোকা হবে? বলে দুটোই একসঙ্গে। তুমি তুমি চালাক আছো মানে নিজের কাপড়টা বাঁচিয়ে নিয়েছো, আর বোকা আছো মানে যখন তুমি বলেছিলে আল্লাহকে যে আমার কাপড়টা বাঁচাও, ওখানে আমাদের যদি বলে দিতে তো ভেজাল ছুটে থাকতো, তাহলে তো আর আমাদেরকে দিতে হতো না। তুমি এটা বোকামি করেছো, একটু আমাদের কেন লাগিয়ে দিলে না? কি আবদার ছিল আল্লাহর সঙ্গে লেনদেনের, এটা একটা জীবন আছে। তো মসজিদে টাকা দেবেন, এইরকম জীবন তৈরি হবে, এইরকম মিঠু জীবন পাবেন। এবার চলেন কমিটিকে দুটো কথা বলি। এই দিক থেকে টাকা আসলো, এখানে টাকাটা আছে টেবিলে, এই টাকাটা কার? এখন টাকাটার মালিক কে বলেন? আল্লাহ। সকলে বলেন টাকাটার মালিক কি? আমি হলাম মসজিদের সেক্রেটারি বা ক্যাশিয়ার। টাকাটা আমাকে হাত দিতে গেলে এইভাবে নিতে হবে, উনি দিতে গেছেন আমাকে নিতে হবে। যেই নিতে যাচ্ছি আল্লাহ বলছে রুখে যা, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি। তোর কি আমার উপরে ঈমান আছে বল? আমি বললাম হ্যাঁ আল্লাহ আপনার উপরে আমার ঈমান আছে। এরপর আল্লাহ বলছে বল তোর কি আখিরাতের উপরে ঈমান আছে কি বল? আমি বললাম হ্যাঁ আল্লাহ পরিপূর্ণ আখিরাতের উপরে ঈমান আছে। তাহলে বল কিয়ামতের দিনে কি হবে? বলে সেখানে হিসাবের লেনদেন চলবে। এবার আল্লাহ বলছে লে টাকাটা লে, তোর বুঝে এসেছে এই যে টাকাটা তুই 500 টাকা তুলে নিয়ে গেলি, এই টাকার হিসাব আমাকে তোকে বুঝাতে হবে। তুই কমিটি আছিস, কালকে জুমার দিন না? এটা তো জুমার রাত চলছে। জুমার নামাজ পড়ে আমি মসজিদের ক্যাশিয়ার উঠে দাঁড়ালাম, আসসালামু আলাইকুম। গাঁওয়ালা বসে যাবে, 1 বছরের হিসাব দিচ্ছি। 2024 সালের 2023 সালের ডিসেম্বরের 19 থেকে 24 সালের ডিসেম্বরের 19 পর্যন্ত টোটাল আয় এই খাতে এই খাতে এই খাতে 5 মিনিট ধরে বলে নিলাম আয়, আর ব্যয় হলো এই খাতে এই খাতে এই খাতে এই খাতে ব্যয়। টোটাল দেখা গেল আয় থেকে ব্যয় বেশি। আমরা বর্তমানে 25,712 টাকা নিয়ে আছি। গোটা কমিটি লোক শুনে নিল, ওর বলা হয়ে গেল। তারপরে আপনারা ধান খারাপ একটু করেন যেন এই টাকাটা ঋণটা মরে যায়। সবাই সুন্নত নামাজ ধরে নিল, চুপচাপ। ওর প্রতি সবারই বিশ্বাস আছে। রাস্তায় হাঁটছে বলছে ক্যাশিয়ারটা ভালো, সত্যি ভালো, কি সুন্দর নিখুঁত হিসাব দেয়, ওর জন্যই তোর কাছে টাকা রেখেছি। এবার এর দিলটা ইতমিনান হয়ে গেল, সবাই আমাকে ভালো বলছে, তার মানে আমি ভালো। আল্লাহ বলছে শুনেলে ওই ভালো আমি শুনবো না, ওদের কথাই আমার কথা নয়। আমি একবার কিয়ামতের মাঠে তোর কাছে তিলে তিলে ভাউচার বুঝবো। সেই দিন যদি তুই মিলিয়ে দিতে পারিস তবেই তুই ক্যাশিয়ার। কিয়ামতকে তুই বিশ্বাস কর, আমার টাকাতে হাত দে, আমার টাকার রিয়াকশন হলো এই 440 কারেন্টের মতো লয়, 220 মতো লয়, ব্যাটারির মতো লয়। এটা হলো কয়েক লাখ ভোল্টের টাকা। যদি এক তিল পরিমাণ এদার ওদার হয়ে থাকে সেই দিন তুই বুঝে নিবি টাকা আমার, মাল আমার, হিসাব আমি তিলে তিলে বুঝে নিব। এটা আমার বাড়ি, এটা আমার বেটার বাড়ি, এটা আমার বেটির বাড়ি। যখন বেটার বাড়ি বেটির বাড়ি কাজ চালু হয়ে গেল, দুইজনে সিমেন্ট আনতে হচ্ছে। আমি চলে গেলাম বাজারে সিমেন্ট আনতে, সেখান থেকে গেলাম সিমেন্ট আনতে গিয়ে ভ্যানওয়ালা বলছে 6 ব্যাগের বেশি টানতে পারবো না ভাই, রাস্তা খারাপ আছে।
আমি বলছি 8 ব্যাগ চাপা, তোর পাছাতে আমি ঠেলতে ঠেলতে যাব, কারণ টাকাটা খানিক ভাড়াতে কম হবে, 2টা টাকা বাঁচানোর জন্য করছি। লিভার নিলাম না, ভ্যানওয়ালাকে বলছি তুই আর আমি তোকে 20 টাকা ধরে দিব, রডগুলো দুইজনে টেনে 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 বের করে দিব। সমস্তগুলো মেহনত করে করছি, নিজের বাড়ি বানানোর সময়, নিজের ছেলের বাড়ি বানানোর সময়, মেয়ের বাড়ি বানানোর সময়, তখন আমি টাকা বাঁচানোর জন্য পেরেছান। বাড়ি থেকে মুড়ি খেয়ে গেছি, একটা রুটি খেয়ে গেছি, ফিরে এসে বাড়িতে গরম ভাত খাচ্ছি। আর যখন আমি মসজিদের কাজে গেছি, তখন আমি সাহেব হয়ে গেলাম, ওখানে 3টে লেবার পেলাম, ভাউচারে লিখছি 4খানা লেবারে 4 ছেড়ে 1600 টাকা পড়েছে। আর ভ্যানওয়ালাকে দিয়েছি 1000, আর 25 ব্যাগ সিমেন্ট এসছে, এখানে খরচা হয়েছে 2000। আমরা 3 জন গেছিলাম মসজিদের মাল আনতে, আমাদের টিফিন খরচ হয়েছে 752 টাকা 25 পয়সা। আল্লাহ বলছে আয়, দুনিয়ার তো নিজের কাজ করবি তখন রুটি মুড়ি বাড়ি থেকে খেয়ে যাবি, আর আমার মসজিদের কাজ করবি তখন টিফিনের ভাউচার দেখে তুই ওটাকে ভাউচার পেশ করবি, তোর হলারের মাপ নিব আর সাইজ নিব। আমার মসজিদের টাকা একটা যদি বেইমানি হয়ে যায় তোকে আমি তিলে তিলে বুঝিয়ে দিব। যখন তুই নিজের বাড়ির কাজ করবি তখন তুই পুলিশ সাজবি, আর আমার মসজিদের কাজ করতে গিয়ে তুই সাহেব সাজবি। আর 2000 টাকা খালি রানী সংকলে হোটেলের বিল দেখাবি, আয় তোর হলার মাপবো আর তোকে ভালো করে সাইজ করব। আমার টাকার রিয়াকশন কম নাই। মাদ্রাসার ক্যাশিয়ার, মসজিদের ক্যাশিয়ার হুঁশিয়ার হয়ে যায়, ভাউচার বানাতে বেশিক্ষণ লাগে না, কিন্তু ভাউচারটা মানুষকে বোঝানো আসান। আল্লাহকে যদি বুঝিয়ে দিতে পারেন তবেই ক্যাশিয়ার এলেন। যখন বিশ্বনবী অর্থটাকে দিয়েছে উমারকে, উমার এর মতো ব্যক্তি বলছেন হে রাসূলুল্লাহ এত দামি কাজ আমার দ্বারা হবে না, এটা আবু বকরকে দেন, নাইলে ওসমানকে দেন, আমি এত বড় আমানত নিতে পারবো না। অতএব মসজিদ কমিটি সাবধান হয়ে যান, যদি 4 আনায় ধার উধার হয়ে থাকে আল্লাহর টাকা আল্লাহ একদিন হিসাব নেবে। এবার মসজিদ কমিটি যদি বেনামাজি হয় আর পাটির জোরে কায়ের জোরে যদি থাকে, তো সূরা নিসাটা একবার পড়ে দেখবেন, উল্টা দিকে পা করে খাসি খাওয়ানো করবে আল্লাহ, চামড়া ছিঁড়িয়ে দেবে। মাতাল, গায়ের মধ্যে বড় লোক, টাকা আছে পয়সা আছে, এর জন্য জোর করে মসজিদ কমিটিতে আছে। আল্লাহ বলছে তোর মতো নোংরা শুয়োর কুত্তা আমার পবিত্র টাকাতে হাত দিয়ে রেখেছিস, মসজিদের চিন্তা করছিস, হয় তুই নামাজি হয়ে যা, না হয় তুই তওবা করে ওটা ছেড়ে দে। আমার টাকা থাকবে ওই রিকশাওয়ালার বাড়িতে, আমার টাকা থাকবে 5 ওয়াক্তের নামাজি ভিখিরির বাড়িতে, আগুন লেগে যাবে, পুড়ে যাবে, চলে যাবে, লাগবে না। ডাকাতি ডাকাতি করে নেবে, মসজিদে 3 লাখ টাকা আছে বলে ওই গরিবের বাড়িতে ডাকাতি হয়ে যাবে, আমানত ফেরে দেবে, চলে যাবে, চলে যাবে তো চলে যাবে, আমানত চলে যাবে, লাগবে না। অতএব তোর মতো বড় পাকা লকারে থাকার থেকে আমার পবিত্র টাকা 5 ওয়াক্তের নামাজি ভিখিরির বাড়িতে থাকবে তাও ভালো। খবরদার তুই হাত দিবি না। আর যাকাত যদি না দিস, তোর মতো নোংরা কে আছে, তোর নোংরা মাল আছে, তুইও নোংরা আছিস, তুই যাকাত দিলি না। আর আল্লাহর ভয় দিলের মধ্যে রাখো। যদি তোমার দিল বলে যে আমি 100-100 ঠিক আছি, মসজিদে 4 আনা মারিনি, তাহলে মানুষ তোমার বিরুদ্ধে কথা বলবে, ওটাকে ভয় করো না, আল্লাহকে ভয় করলেই হবে। বুঝতে পেরেছেন? তো মসজিদে দান করবেন না। মসজিদ কার ঘর? এটা আপনাদেরকে কলকাতার ঘটনা শোনায়, রাত বেশি হয়ে গেল নাকি গো? ফিরে রস বার করলেন আমার, আর সামনে বছর আপনি কিনে জানেন। তো কলকাতার একটা সত্য ঘটনা শোনাই। টেনারি বুঝেন? টেনারি চামড়ার ফ্যাক্টরি, যেখানে চামড়াকে রিফাইন করা হয়। বিশাল বড়, আপনার 2টা গা লাগবে একটা মালিকের। আর সে ফ্যাক্টরি কোটি কোটি টাকার কারবার চলে। তো ওই ফ্যাক্টরিটা বিশাল এরিয়া, সব পাঁচিতে ঘেরা আছে, সিকিউরিটি আছে, কিন্তু ফ্যাক্টরির মালিক হচ্ছে কি আরে চাইনা, চীনের। ওরা রাবণের পূজা করে, হিন্দু বলা যাবে না, নন মুসলিম। এই হাফ প্যান্ট পরে, ও হাফ প্যান্ট পরে, তোর বউটাও হাফ প্যান্ট, কালচার, যাকে এগুলো নিয়ে নেকের কথা বলার দরকার নাই। কিন্তু ওই ফ্যাক্টরির মহাজান মালিক হচ্ছে চাইনা, আর যে যাকে ম্যানেজার করা হয়েছে অফিসার একজন, সে মুসলিম এবং 5 ওয়াক্তের নামাজি। আজ থেকে 20-30 বছর আগেকার ঘটনা বলছি।
তাকে সেই জামানায় 40 থেকে 45,000 টাকা বেতন দিচ্ছে, তার ফ্যামিলি খরচা, ফ্যামিলি কোয়ার্টার, ছেলে মেয়ের পড়াশোনা, চিকিৎসা, এসি, গাড়ি, ড্রাইভার, এতগুলো দিয়েছে। তাহলে কত সম্মান! এসি, গাড়ি, ড্রাইভার, ছেলেদের খরচা, প্রাইভেট পড়াশোনা, ফুল ফ্যামিলি খরচা। কিন্তু ছেলেটা 5 ওয়াক্তের নামাজ। আর ওই গেটে একজন গেট খুলে আর লাগায়, বয়স্ক মানুষ, মুরব্বী, সেও মুসলিম, তার বেতন হচ্ছে 700 টাকা। কত? 700। ও খালি চাবিটা মারে, গেটটা লাগায়, এইটুকু। এখন এই ছেলেটা ব্যাংকে ড্রাফট করতে গেছে, টাকা ট্রান্সফার করতে গেছে, বিদেশ থেকে টাকা এসছে, তুলবে, বিজনেসের ব্যাপার, কলকাতায় ঘুরছে। আর ঘুরতে ঘুরতে ও চাইছে যে আমি ট্রেনারের কাছাকাছি পৌঁছে গিয়ে মসজিদে নামাজ পড়বো, কিন্তু গেটের কাছে এসেছে, আর গেটের কাছাকাছি হয়েছে, জাম্পে আছে, আর চারিদিকে মাগরিবের আজান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে গেটে যখন ঢুকতে এসে তখন দেখছে যে গেটম্যান উজু করে নামাজ শুরু করে দিতে চললো। ও তাড়াতাড়ি এসি গাড়ি থেকে নেমে গেল, ড্রাইভারকে বলে গাড়িটা পাশে দাঁড় করিয়ে দে, ওখানেই ট্যাপটা চালু করে উজু করে নিয়ে নামাজ শুরু করে দিয়েছে। এবার ওই ওর মুসল্লাতে ওই সামনে দাঁড়িয়ে আছে, এই পেছনে দাঁড়িয়ে আছে, পেছনে 2-3 জন মুসলিম, সামনে একজন মুসলিম নামাজ পড়াচ্ছে। যে নামাজ পড়াচ্ছে ও হলো 700, আর যে ওর পেছনে নামাজ পড়ছে এর পেছনে ওই কোম্পানির মাসে খরচা আছে 1 লক্ষ। তাহলে 700 মাথা ঠুকছে, আর 700 পায়ের কাছে 1 লক্ষওয়ালার মাথা ঠুকছে। এইটা কিন্তু মহাজান আর ম্যাডাম ঘুরছিল সেই দিন, সব দিন বার হয় না ওরা। দেখি অবাক, কি ব্যাপারে ছেলেটার মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? ইকোনমিক্সে মাস্টার্স করেছে ছেলেটা, এত ট্যালেন্টেড, কলকাতার ভার্সিটি সে 1 নম্বর ছাত্র বলে তাকে আমি চাকরি দিয়েছি, আর আজকে তার পাগলা ইন্নালিল্লাহ। ও মনে মনে ভাবছে তাহলে আমার ব্যবসা আর থাকবে না, ব্যবসা শেষ। সন্ধ্যার সময় চিঠি করেছে পিএমকে দিয়ে যে আমার ম্যানেজারকে আমার খাস রুমে আসতে বলা আছে। ঠিক রাত্রি 9টার সময় টাইম দিয়েছে, 9টার সময় কলিং বেল টিপছে, পুরো ফ্যামিলি বসে আছে গালে হাত দিয়ে, যে ওদের ধারণা আর আমাদের বিজনেসটা থাকবে না, কারণ এর মাথা নষ্ট হয়ে গেছে। ঢুকলো, স্যার কিছু বলছিলেন? বলে হ্যাঁ বস। আজকে যে দৃশ্যটা দেখলাম এতে আমি অনেক চিন্তিত, মনে হয় যেন আমার আর ফ্যাক্টরি থাকবে না। তখন বলছি কি হয়েছে? বলে ওর নিচে কেন তুমি পাঠাটা দিচ্ছিলে? সঙ্গে সঙ্গে উনি বলে ফেললেন, একই সাপ মে खड़े हुए महमूद अयाज, ना कोई बंदा रहा और ना कोई बंदा नवाज। ইসলামের আইন হতে মসজিদে আজান হবে, রিক্সাওয়ালা আগে এলে আগে চলে যাবে, রিক্সাওয়ালা যদি তেলাওয়াত জানে ইমাম হয়ে যাবে, বাদশা যদি সবের শেষে আসে জুতা রাখার জায়গায় দাঁড়াবে, এখানে কেউ কাউকে টেনে সরাতে পাবে না। আমাদের ইসলাম মসজিদে আমরা কেউ ছোট নই, কেউ বড় নই, সকলেই আমরা হৃদয় ভরা ভাই ভাই। কোটি টাকা ইনকাম করে সেও লাইনে দাঁড়াবে, পাশে একটা ভিখারি ভিক্ষা করতে করতে এসেছে সে তার পাশে দাঁড়াবে, তাকে সে সরাতে পারবে না। ছোট বড় ইসলাম দেয়নি। মসজিদ এমন একটা মিলন মন্দির যেখানে আমরা ঢুকে গেলে আমাদের হৃদয় পরিষ্কার হয়ে যায়। সঙ্গে সঙ্গে চাইনা মালিক বলছে জীবনে কয়েক হাজার বিলিয়ন কোটি ডলার ইনকাম করলাম, কিন্তু শান্তি কোথাও পাইনি। শান্তিটা কি মসজিদে ঢুকানো ছিল? তুমি এক্ষুনি কাউকে ডেকে নিয়ে এসো, আমার ফুল ফ্যামিলি এক্ষুনি কালেমা পড়ে আমরা মুসলিম হয়ে যাব। ওই রাত্রিতে একটা মসজিদ থেকে আলিমকে হাফিজকে তুলে নিয়ে যাওয়া হলো এবং তারা গোসল করলো, পূর্ণাঙ্গ পোশাকে সকলে ইসলাম কবুল করেছে। এর নাম হলো মসজিদ। একটা আদবে
বিশ্ব ঠান্ডা হয়ে যাবে। আর আল্লাহ রসুল বলেছেন, তুমি কি জান্নাতে ঘর এখান থেকে বানাতে চাও? বলে হ্যাঁ, এখানকার মিস্ত্রি কি জান্নাতে ঘর বানিয়ে দেবে। মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে তার জান্নাতে ঘর বেড়ে যাবে। শুধু তাই নয়, কঠিন কিয়ামতের দিনে মানুষ ত্রাহি ত্রাহি করবে। তুমি কি এসিতে বাস করতে চাও? কিয়ামত কেমন আমি জানবো না, আমি নিব না, তিল পরিমাণ কষ্ট দিব না, আমি আরামে বাস করব, এটা কি তুমি চাও? বলে হ্যাঁ চাই। তাহলে এক কাজ করো, একটা ঘরকে প্রেম করো, আল্লাহর ঘরকে। আল্লাহ রসুল বলছে, ওরা জুলুম কালবহু, এই 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 তোরা বস, একজনের উদ্ভিদ আমি না বলা পর্যন্ত। ওরা জুলুম কালবহু মুআল্লাকুম বিল মাসাজিদি, ওই লোকেরা যার হৃদয়টা মসজিদের প্রেমে ভর্তি আছে। বিবিকে প্রেম করেছি, ছেলেকে প্রেম করেছি, বাপকে প্রেম করেছি, মাকে প্রেম করেছি, তার থেকে একটা বড় প্রেমিক হলেন আল্লাহ, যেটা কোনোদিন প্রেম ধ্বংস হবে না। এদের প্রেম কেটে যাবে, কেবল কেটে যাবে, ধ্বংস হয়ে যাবে, আল্লাহর প্রেম ধ্বংস হবে না। আর আল্লাহর ঘরকে যদি হৃদয় দিয়ে কেউ ভালোবাসতে পারে, কিয়ামতের মাঠে রহমতের ছায়াতে, আরশের ছায়াতে বাস করবে। বন্ধুরা আমার, বিশ্বনবী একদিন মসজিদে নামাজ পড়তে গেলেন, তো দেখছেন ডিপ 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 করে একটা আলো জ্বলছে। আলোটা আবার কিসে? জেনারেটরের নয়, একটা বাটিতে কেউ পুরাতন চর্বি দিয়েছে, আর ওই চর্বিতে পুরাতন কাপড়কে পলতে বানিয়ে দিয়ে দিয়েছে, চকমকি দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, ডিপ ডিপ করে জ্বলছে। বিশ্বনবী সালাম ফেরার পর বললে, আলোটা কে জ্বালালে গো? যে জ্বালিয়েছে মাথাটা নামও করে নিচে, কি ভুল করেছি রে? রসুলকে জিজ্ঞেস না করে মসজিদ আলো জ্বেলে দিয়েছি। নবীজি ট্রেস দিলেন, কে জ্বেলেছ বলো? ওই সাহাবী উঠে দাঁড়ালেন, তার নাম হচ্ছে হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বুরাইদাকে রসুল ডেকে কি বলেন, বুরাইদারে, বুরাইদারে, তুমি আল্লাহর ঘরে আলো জ্বেলে দিয়ে আমার হৃদয়কে ঠান্ডা করে দিয়েছো। আমি কত খুশি হয়েছি। আমার 4টা মেয়ে বিয়ে হয়ে গেছে, যদি একটা মেয়ে বিয়ে হতে বাকি থাকতো, তোমাকে আমি জামাই বানিয়ে দিতাম। বুরাইদারে, বুরাইদারে, 5 নম্বরে আল্লাহ যদি কোনো মেয়ে দিত, এক্ষুনি আমি নবী বিয়ে পড়িয়ে দিয়ে তোমাকে জামাই বানিয়ে দিতাম। তাহলে মসজিদে আলো জ্বাললে রসুলের জামাইয়ের যোগ্যতা পাওয়া যায়। শুধু তাই নয়, একটা মেয়েকে বিশ্বনবী দেখবেন প্রায় এসে মসজিদকে পরিষ্কার করে দিয়ে চলে যেত, ঝড় ঝাঁটা ঝেড়ে দিয়ে চলে যেত। নবীজি 2 দিন দেখতে পেলেন না, বললেন মেয়েটি কই? সাহাবীরা বললেন সেই মেয়েটি মারা গেছে। সাহাবীদেরকে নবীজি বললেন, আপনাকে খবর দেওয়া হয়নি? জানাজা হয়ে গেছে, দাফন হয়ে গেছে। বিশ্বনবী বলছেন, ওর কবরের পাশে আমাকে নিয়ে চলো। ওর কবরটা কোথায় দিয়েছো? ওই জায়গায় আমি আখিরি পয়গম্বর হেঁটে যাব আল্লাহর কাছে, ওর জন্য আমি ক্ষমার দোয়া চাইবো। অতএব বন্ধুরে, এগুলো কত বড় বড় ফজিলত রয়েছে। আল্লাহ বলছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মাবুদের গোলামি কর, জীবনে অভাব দেখতে পাবি না। আল্লাযী আতামাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাওফ, তোদেরকে কেউ মারতেও পারবে না। তোরা মসজিদ ছেড়েছিস, আজকে কুকুরের মার তোদের উপরে চলছে। একটা কুকুর মালিকের দরজায় যতবার যাবে খাবার পাবে, ওই কুকুরটাই যদি মালিকের দরজা ছেড়ে দেয়, অন্য ঘরে ঢুকে যায়, তোর কপালে রুটি থাকবে না, লাঠি থাকবে। আল্লাহ বলছে, তোরা আমার গোলাম, আমার দরজায় লুটিয়ে পড়, সারা জীবন তোদেরকে সম্মানে রুজি খাইয়ে তোদেরকে আমি নিরাপত্তা দিব। যেদিন থেকে তোরা মসজিদ ছেড়েছিস, তোদের ওপরে চলছে খালি পিটানি আর মার, পিটানি আর মার। তোরা বাঁচবি, আবার মসজিদে ঢুকে যা। মসজিদওয়ালা নিরাপত্তা দিতে পারবে, পৃথিবীর কেউ তোদেরকে নিরাপত্তা দিতে পারবে না। ঘড়ি দেখেন, আমি ঘড়ি দেখলাম, একজন মুসলমানের মতো এতক্ষণ বায়ান করেছি, আর আপনারা শুনেছেন চুপচাপ বসে। আপনারাও মুসলমান, আমিও মুসলমান, পাক্কা মুসলমানের মতো ওয়াদা আমি করছি, আপনারা করে 7 মিনিট কেউ উঠবো না, বলেন ইনশাআল্লাহ। যিনি উঠে পালাবেন তিনি হাত তুলেন, কেউ হাত তুলেনি। তাহলে আল্লাহকে সাক্ষী রেখে সবাই একবার বলেন, 7 মিনিট আগে উঠবো না ইনশাআল্লাহ। কেউ আছেন এই মসজিদে 1000, 2000, 5000, 10,000 দেনেওয়ালা? জি, এই মসজিদে কেউ আছেন? জি, নাম লিখে দিতে পারেন, নগদ দিতে পারেন। 1000, 2000, 5000, 10,000 দেনেওয়ালা আল্লাহর গোলাম। আচ্ছা, আপনাদের ব্যাগ চাদর যা আছে,
হ্যাঁ 5,000 লিখেলেন। আমি বললাম আপনাদের স্টেজ উঁচু হয়েছে, এরপরে কোনোদিন জলসা করলে 1.5 ফুটের বেশি স্টেজ তুলবেন না। জি ভাই, উনি 5,000 বলেছেন। আর কেউ আছেন? আর যে গ্রামের মসজিদ সেই গাঁওয়ালাদেরকে বলছি, কারো কাছে হাত পাতেন না, নিজে করে নেন। প্রয়োজন হলে আপনারা কুলি খেটে করেন, লিভার খেটে টাকা জমা করে করেন, হৃদয় ভরে যাবে, জান ভরে যাবে, সারা জীবন চোখে পানি আসবে। লোকের কাছে কি টাকা নিব? আমার গায়ে 200 ঘর বাস করি, 50 ঘর বাস করি, 50 জনের একটা ঘর। উঠবেন না কিন্তু ভাই, বারবার বলছি, কোনো নাম বলতে হবে না, চুপচাপ দেন। কেন দিচ্ছেন সে জানে, চুপচাপ নামান। माशाल्लाह 10,000 20,000 अरे देन तो नामिए देन, मांगो उसी से जो देते हैं खुशी से, बस আল্লাহ রাস্তে চটচট করে দেন। আর ভিতরে ব্যাগ চাদর ঢুকিয়ে দেন। আপনাদের কমিটিকে বলছি, চাদর বা ব্যাগ ভিতরে ঢুকিয়ে দেন। কমিটির লোককে বলছি, গ্রামের লোক আপনারা যারা আছেন উঠেন, চাদর ব্যাগ নিয়ে ঢুকেন। আমি 7 মিনিট হলে ঠিক বলে দিব, 2 মিনিট হয়েছে আর 5 মিনিট আছে, আপনাদের হাতগুলো ধরছি, আপনারা উঠবেন না। আমার মা বোনদের কাছে যেভাবে কালেকশন নেবেন, মেয়ে পাঠান বা ছেলে পাঠান, যেভাবে আপনারা ওখানে ব্যবস্থা রাখবেন সেই ব্যবস্থাটা করেন। গ্রামের ছেলেরা ব্যাগ নিয়ে ঢুকেছে, আপনারা দিতে থাকেন, একজনে যেন বাদ দেন না। আমি চুপচাপ একটা নাম প্রকাশ করবো না, ইনশাআল্লাহ এই টাকাটা কাজে লাগবে, একদিন কিয়ামতের মাঠে পাবেন। ওইটাই তো আমি বলেছি, দিছি যাতে তার সঙ্গে ভেজাল চুকিয়েলেন, লিয়াজু তার সঙ্গে মেনটেন করেলেন, চুরি হোক্কা খেয়েলেন, আপনার দেখার দরকার নেই। আল্লাহর গোলাম, আল্লাহর রাস্তে দেন, আল্লাহর গোলাম। কিন্তু উঠে পালাবেন না। যিনি পালাবেন তিনি ওয়াদা খিলাফ করছেন, এটা জেনে রাখেন। যিনি পালাবেন তিনি ওয়াদা খিলাফ করেছেন, এটা জেনে রাখেন। জি ভাই, আর আল্লাহ রাস্তে দেন, চটচট করে দেন। আমি ঘড়ি দেখছি 3 মিনিট চলে গেল। আল্লাহ রাস্তে বলছি ভাইরা আমার, উঠে চলে যাবেন না, এটা বারবার বলছি, হাতে পায়ে ধরেছি। যদি চলে যান তো আল্লাহ নারাজ হবে, এটা আপনারা জানেন না, আমি জানি, এই জন্য আমি আপনাদের কাছে এত ছোট হচ্ছি। জি ভাই, আল্লাহর রাস্তে দিয়ে দেন। নিজের মাল এই যে ব্যাগ নিয়ে ঘুরছে এদের হাতে দেন।